ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের দিনে ভালোবাসা বলতে আমরা যা বুঝি তা হলো এই লাভ সাইনটি, যেটি দিয়ে আজকে আমরা আমাদের বিরোধী দলকে বরণ করে নিতে যাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ। আজকে আপনার সাথে আমার জীবনের একটি দুঃখের কাহিনী শেয়ার করতে যাচ্ছি মাননীয় স্পিকার। আপনি জানেন বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ। তো আমি যখন আমার সেই ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে যাই এবং সেখানে যখন আমার ভোটার আইডি কার্ডে সেই ছবিটি দেই, ছবিটা কিন্তু খারাপ ছিল না, রেজুলেশনটা একটু কম ছিল। তার জন্য মার্ক জুকার সেটিকে অ্যাকসেপ্টই করেননি। পরে যখন আমার এই সুন্দর চেহারাখানার একটি ছবি দিলাম, অ্যাকাউন্টে ওপেন হলেও কিছু সংখ্যক নাইজেরিয়ান ছাড়া সেখানে আর কেউ রিকোয়েস্ট পাঠায় না। স্পিকার, পরে যখন আমার ক্যান্ডি গেমের ছবিটি দেয় তখন স্বয়ং মার্ক জুকার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সেটা দেখে আমি বুঝলাম মাননীয় স্পিকার, এই পৃথিবীতে আসল জিনিসের কোনো মূল্য নেই। আর তা শুধু আমাকে নয়, এই সামনে বসে থাকা আমার সমগ্র তরুণ সমাজকে হতাশ করে। আর এই হতাশাগ্রস্ত তরুণ সমাজের সংসদে দাঁড়িয়ে আজকে আমি এই প্রস্তাবটি উত্থাপন করছি। পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি। ভালোবাসা কি? আধুনিক পৃথিবীতে আমরা 3 ধরনের ভালোবাসা দেখতে পাই: রাজ্জাক কবরের ভালোবাসা, জরিনা সখিনার ভালোবাসা, আর জন অভিষেকের ভালোবাসা। আজকের এই সংসদে আমরা জরিনা সখিনা এবং জন অভিষেকের ভালোবাসাকে নয়, রাজ্জাক কবরে এবং শাবানা আলমগীরের সেই ফুলের মতো পবিত্র ভালোবাসাকে ভালোবাসা বলবো। কেন বলবো? সারাদিন সেলাই মেশিন চালাতে চালাতে ক্লান্ত শাবানা যখন তার ঠেলাগাড়ি চালক আলমগীরের মুখে এক নলা ভাত তুলে দেয়, তখন তাদের মধ্যে যে শাশ্বত ভালোবাসাটি ছিল মাননীয় স্পিকার, তা আর এখন নেই। তাই আমরা বলছি, কচ্ছপের গতিতে ঘূর্ণায়মান এই পৃথিবীতে সেই শাশ্বত ভালোবাসাটি আর নেই। যা আছে তা হলো মিডিয়া সৃষ্ট একটি খণ্ডকালীন সুর। মাননীয় এই তথ্যটি প্রমাণের জন্য আমার প্রেম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি জরিপ চালানো হয়, যেখানে আমার মাননীয় মন্ত্রী হাজার বোনের কাছে প্রশ্ন করে এই তথ্যটি পান, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। মাননীয় স্পিকার, সেই ভালোবাসাটি যে এখন নেই তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছেন আজকের সংসদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী। শুধুমাত্র সেই শাশ্বত ভালোবাসাটি তিনি পাননি বলে যিনি এখনো সিঙ্গেল। এই মহান সংসদে আমার ব্যক্তিগত রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে আলোচনা করা যেতে পারে না, আমি খুবই বিব্রত বোধ করছি। এটি কোনো জাতীয় ইস্যু নয়। মাননীয় বিরোধী দলীয় নেতা, আগে আমার কথা শুনুন। তিনি শুধু ওনাকেই আপনি আঘাত করেন, আমাকে আঘাত করেছেন। এবার আপনার কথা বলুন। সরকারি দল প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। তার এই তথ্যটি যে সত্য, সেটির জন্য স্পিকার আমরা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি, যার রিপোর্ট অনুযায়ী এই তথ্যটি প্রমাণিত হয় যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী এখনো সিঙ্গেল। স্পিকার, ভালোবাসা সহজ কোনো বিষয় নয়। এর জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন। এর জন্য হতে হবে আপনাকে বীর পুরুষ। প্রেমিকার বড় ভাইয়ের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রেমিকার বান্ধবী সেজে তারই বাবাকে ল্যান্ডলাইনে ফোন দেওয়া কোনো চারটিখানি কথা নয় মাননীয় স্পিকার। এই সুপ্ত প্রতিভা দেখিয়ে ইন্ডাস্ট্রিতে আজকে রাজ্জাক খড়কেরা জায়গা পেয়েছে। আর সেখানে এখনকার প্রেমিকেরা শুধুমাত্র কিছু লাভ স্টিকার পাঠিয়ে প্রেম করতে চায় মাননীয় স্পিকার। আমি যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলাম, প্রথম বর্ষে
আমার পাশে বসে থাকা আমার সেই সুদর্শন বন্ধুটিকে। পরীক্ষার পর যখন আমার 60% ক্রেডিট ড্রপ হয়ে যায়, তখন আমি ভালোবাসি ডিপার্টমেন্টের সেই মোটা সিজিপিএ ধারী হ্যাংলা সিনিয়রটিকে। অত্যন্ত দুঃখের বিষয় ম্যাডাম স্পিকার, শিক্ষা জীবনের শেষ বর্ষে এসে যখন আমার সোশ্যাল মিডিয়ার হোম পেজটি বান্ধবীদের বিয়ে, অ্যানিভার্সারি এবং ক্ষেত্র বিশেষে তাদের বাচ্চাদের জন্মদিনের ছবিতে ভরে যায়, তখন আমার দ্বিতীয় বর্ষে রিজেক্ট করে দেওয়া সেই হাসান মাসুদ চেহারা শিক্ষককে ভালোবাসা ছাড়া আর কোনো গতি থাকে না। আজকে আমি বুঝতে পারি কেন যখন ইকবাল স্যার সবসময় বলেন আমার কোনো ফেসবুক নাই, কারণ আজকে যদি ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর ইয়াসমিন হকের ফেসবুক অ্যাকাউন্ট থাকতো, তবে এই ফেভিকলের জোড়ার মতো জীবনের 47টি বসন্ত তারা একসাথে থাকতে পারতেন না। এখনকার একজন প্রেমিককে দেখা যায় বসন্তে ডলিকে ফুল দেয় তো বৈশাখে জলিকে শাড়ি দেয়, আবার বর্ষায় তাকে দেখা যায় মলির ছাতার নিচে। ভালোবাসা হয়ে গেছে এখন গণতান্ত্রিক ভালোবাসা ম্যাডাম স্পিকার। প্রেমিক প্রেমিকারা আগে বিশ্বাস করত প্রেমে হব অন্ধ, ফোন রবে বন্ধ। সেখানে বর্তমানে প্রেমিক প্রেমিকাদের অবস্থা হচ্ছে সুখে কিংবা দুঃখে প্রেম হবে ফেসবুকে। ভালোবাসাটি হয়ে গেছে লাইক আর শেয়ারের ভালোবাসা ম্যাডাম স্পিকার, চেক ইনের ভালোবাসা। আগে যখন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসি কথাটি বলতো, লজ্জায় তখন প্রেমিকার গাল দুটি টমেটোর মতো লাল হয়ে যায়। আর এখন যখন ভালোবেসে প্রেমিকার স্ট্যাটাসে সেই লাভ রিঅ্যাকশনটি দিতে চায়, প্রথম ক্লিকে সেটি বসে গেলেও ডাবল ক্লিকে আবার নাই হয়ে যায়। স্পিকার ক্ষয়ে যাওয়ার ভয়ে প্রেমিকার নামটি পাথরে না লিখে প্রেমিক আগে তার হৃদয়ে লিখত, আর সেখানে এখনকার প্রেক্ষাপট দেখুন, হৃদয়ে লিখে নাম জলিল নেবে খুলে, লিখেছি নামটি তোমার ফেসবুকের দেয়ালে দেয়ালে। আগেকার প্রেমিকারা একটা নীতি মেনে চলত, যেখানে সেখানে প্রেম নিবেদন করিবেন না। তখন তারা প্রতিভার মাধ্যমে একটা সুন্দর হাতের লেখা চিঠি দিয়ে প্রেমিকার মনটি জয় করতে চাইত। সেখানে বর্তমানের প্রেমিকেরা শুধুমাত্র ফেয়ার এন্ড হ্যান্ডসাম দিয়েই সেই প্রেমিকার মনটি চায়। মাসপিটার ভালোবাসা হলো একটা গবেষণার বিষয়, যা বলতে লাগে 1 মিনিট, ভাবতে লাগে কয়েক মিনিট, আর বুঝতে কয়েকদিন লাগে। সেখানে শুধুমাত্র ইউটিউবে হাউ টু প্রপোজ দেখেই প্রেমিক চলে যায় নিউজিল্যান্ডে। যথাস্থানে প্রেম করুন, পরিবেশ সুস্থ রাখুন, এই নীতিতে আর এখনকার প্রেমিক প্রেমিকারা বিশ্বাসী না ম্যাডাম স্পিকার। বর্তমানে ফেসবুক মিডিয়া সৃষ্ট ভালোবাসা তাদেরকে শেখায় আমাকে ব্যবহার করুন, পাতিহাসের মতো মুখ করে সেলফি তুলুন। এই যুগে ময়ূরীয় সাবিলা নূর হয়ে প্রেমিককে ধোঁকা দেয় ম্যাডাম স্পিকার। জেমস পার্লার আর ডিএসএলআর এর সাহায্যে আক্কা সালিও হয়ে যায় ঝাক্কা সালি। শুধুমাত্র একটি প্রোফাইল পিকচারের জন্য এখনকার প্রেমিক প্রেমিকাদের কিলো রোড আর নিউজিল্যান্ডের টিলাই যথেষ্ট নয় ম্যাডাম স্পিকার। তাদের যেতে হয় এমসি কলেজ, কাজীর বাজার ব্রিজ সহ ডিবির হাওরে, বসে পড়তে হয় কাদা আর বেবরে। মাসপিকার ছ্যাঁকা খেয়ে প্রেমিকেরা আগে দেশান্তরী হতো, আর এখন শুধুমাত্র তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভেট করে। তাই এ সকল ভণ্ড প্রেমিককে প্রেমিকারা আর তাদের মনটি দিতে চায় না। তার ফটোকপিটি দেয়, কারণ মূল কপি দিলে তা ফুল কপি ভেবে এরা খেয়ে ফেলে না স্পিকার। মাসপিকার আশা করছি এই ফুল কপির হাত থেকে মূল কপিটি রেহাই পাবে। সংসদে এই প্রস্তাবটি পাস হবে। ধন্যবাদ ম্যাডাম স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি বুঝতে পেরেছি আপনি কেন এই জনগুরুত্বপূর্ণ একটি প্রস্তাব এই সংসদে পেশ করেছেন। আমিও ওনার কথা শুনে একটু নস্টালজিক হয়ে গেলাম। আসলে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা আসলেই একবার আমার ন্যাশনাল আইডি কার্ডটা রাস্তায় হারিয়ে গিয়েছিল, ভুলে কে একজন সেটা থানায় রেখে আসছে, ওয়ান্টেড লিস্টের কারোর সাথে নাকি চেহারা মিলে গেছে। যাই হোক, এই পর্যায়ে আমরা বিরোধী দলের কথা শুনতে চাই।
বিরোধী দলের নেতা কেন আজও সিঙ্গেল এবং তিনি কি মিঙ্গেল হতে চান কিনা, এই ধরনের একটি প্রস্তাবের তার বিরোধিতার ক্ষেত্রটা কি সেটা আজকে আমরা জানতে চাই। মাননীয় বিরোধী দলের নেতা সাইমা সুলতানা মুনা। আমার ভালোবাসা ও সালাম নেবেন। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে আমাকে মহান সংসদে ফ্লোর দেবার জন্য। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি সরকার দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী একটি অসুস্থ ধারার বিল উত্থাপন করেছেন। পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব নাকি মিডিয়ার সৃষ্টি। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দল এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটি খুব বেশি হলে একটি ভোটার ছেলেমানের ফেসবুকের স্ট্যাটাস হতে পারে মাননীয় স্পিকার, কখনো কোনো বিল হতে পারে না। মাননীয় স্পিকার, আমরা খুবই অবাক হচ্ছি যে এটা কিভাবে একটা বিল হতে পারে এবং সংসদে উত্থাপিত হতে পারে। মাননীয় স্পিকার, আপনারা যখন ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে প্রেম মন্ত্রীকে নিয়ে ঘরে বসে বসে মনে মনে জরিপ চালাচ্ছেন, তখন আমরা এবং জরিপ চালাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো তরুণ সমাজ নাকি হতাশার সাগরে ডুবে যাচ্ছে, তখন আমরা আপনাদেরকে বলতে চাই যে একটু বাস্তবে ফিরে আসুন। বাস্তবতা কি বলে দেখি। বাংলাদেশে 2005 সালে ফেসবুক যাত্রা শুরু করে। 2008 সালে ফেসবুকের ইউজার ছিল 10,000 এবং 2017-তে এই সংখ্যা ফেক আইডি সহ দাঁড়ায় 33 লক্ষ, যেখানে বাংলাদেশের জনসংখ্যা 16,49 লক্ষ। সেখানে এত ক্ষুদ্র জনগোষ্ঠীর গুটি করে হতাশা দেখে আপনারা সংসদে বিল নিয়ে আসছেন। এই সরকার পড়াশোনা করে না মাননীয় স্পিকার, এরা স্ট্যাটিস্টিক্সও বোঝে না। এরা যদি বুঝতো তাহলে তাই এটা বুঝতো যে একটা পপুলেশনের র্যান্ডম স্যাম্পল সাইজও এর থেকে বড় হয় মাননীয় স্পিকার। আচ্ছা, কি জানি বলছিলেন আপনারা, ওই যে 80 দশকের ভালোবাসার কথা। 80 দশকের প্রেমটাই নাকি আপনাদের আসল প্রেম। মহানায়ক মোহিনী দেখেছিলেন 1985 সালে? সেখানে বুলবুল কি করেছিলেন? সেখানে বুলবুল ট্রায়াল এন্ড এরর মেথডে গিয়ে বারবার ছ্যাঁকা খেয়ে তারপরে বলেছিলেন পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। আর সেই 80 দশকের বুলবুল 2017 সালে এই মহান সংসদে প্রধানমন্ত্রীর দেশে আবারও ফিরে আসছে। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই এরকম ট্রায়াল এন্ড এরর মেথডে যাওয়া ভুয়া প্রেমিক আগেও ছিল, এখনো আছে। এদের কথায় কান দিলে হবে না মাননীয় স্পিকার। এটা বুঝতে হবে এটা ছিল বুলবুলের পদ্ধতিগত ত্রুটি, এখন আমাদের সরকার দলের পদ্ধতিগত ত্রুটি। এই কথা প্রমাণিত যে আপনাদের ভালোবাসার কনসেপ্টেই ভুল আছে। মাননীয় স্পিকার, এই সরকার ঠিকমতো যে পড়াশোনা করে না তার আরেকটা উদাহরণ দিচ্ছি। ভালোবাসা হচ্ছে শক্তি, তাই তো? আর শক্তির নিত্যতা সূত্র কি বলে? শক্তির নিত্যতা সূত্র বলে যে শক্তি অবিনাশী, অক্ষয় এবং এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই বসো। এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তার মানে যদি 80 দশকে ভালোবাসা টিকে থাকে তাহলে সেই ভালোবাসা এখনো আছে, তার রূপ পরিবর্তন হয়েছে মাত্র। সেটা মোটেও ধ্বংস হয়ে যায়নি। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 80 থেকে 90 দশকে আলমগীররা কারখানায় শ্রমিকের কাজ করত। জসিম রক্ত বেচে তার ভালোবাসার প্রমাণ দিত। আর সাবানা সারাদিন সেলাই মেশিনে সেলাই করত। কিন্তু এই যুগের অনন্ত জলিলরা কি বসে আছে মাননীয় স্পিকার? হৃদয়টা কেটে বাইরে বের করে নিয়েছে, চিৎকার করে বলতে আপনারা ভালোবাসার সংজ্ঞায়ন বললেন এটি খণ্ডকালীন সুখ। ভালোবাসার সাইকোলজিক্যাল ডেফিনেশন হচ্ছে লাভ ইজ এ কম্বিনেশন অফ ইন্টিমেসি, ট্রাস্ট এন্ড কমিটমেন্ট। সেখানে ভালোবাসার প্রথম শব্দটাই তো আপনারা ঠিক মতো পূরণ করতে পারছেন না। ক্ষণিকের ভালো লাগাকে ভালোবাসা ভাবছেন। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী কি জানি বলছিলেন তার ওই যে তার প্রোফাইল দেখে নাকি তার কি হরমোন সিক্রেশন হচ্ছে। আমরা বিরোধী দল খুবই উদ্বিগ্ন। স্পিকার, কি হচ্ছে কি এসব? সরকার দলের সিক্রেশন সিস্টেম দিয়ে ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। আর বলতে চাই মাননীয় স্পিকার, সরকার দল আপনারা
যে 2008 সালে পরিচয় এবং তারপর ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছে, কারণ সেখানে ছিল কমিটমেন্ট এবং এই লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল ট্রাস্ট, যে কারণে দীর্ঘ 9 বছর পরে তারা সেটা পরিণয়টা রূপান্তরিত হয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাই যে তাদের কিন্তু কোনো ফেসবুক কিংবা লাইক শেয়ার কমেন্ট এগুলোর কোনো প্রয়োজন হয় না। মানুষ স্পিকার ম্যাডাম একটা ইনফরমেশন দেন। ভালোবাসা হওয়ার জন্য আসলে কোনো মাধ্যমের দরকার হয় না, এটি পরিবহন পরিচালন প্রক্রিয়ায় নয় বরঞ্চ বিকিরণের মাধ্যমে হয়। আমরা দেখি নায়ক নায়িকা দেখা, অতঃপর চোখাচোখি, তারপর প্রেম, সখী কিংবা সখা তারা শুধু সাইডে নাচানাচি করতেই কাজে আসে। আর এই ব্যাপারটা খানিকটা জটিল এবং গবেষণার দাবি রাখে। যেমন আপনারা যে টাইপের ঘর বা কার টাইপের ভালোবাসার কথা বলছেন, আমরা কিন্তু সেটার কথা বলছি না। এটা অনেকটা আমের আচারের মতো, আপনাকে আমের মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে সেটা সঠিক সময়ে সেই আমগুলো কেটে রোদে দিতে হবে, তারপর স্বল্প আছে পরিমিত মশলা দিয়ে রান্না করলে কি হয়ে যাবে না স্পিকার, তারপরে আবার রোদে দিতে হবে। তাহলেই হবে সেই পরিশ্রম, চেষ্টা, অধ্যবসায়, বুদ্ধিমত্তার সম্মিলিত সমাবেশে তৈরি আসল ভালোবাসা। এই আমার রকম ফের আছে, যেমন হচ্ছে মিলনাত্মক আর বিয়োগাত্মক। মিলনাত্মক অর্থাৎ শুভ পরিণয়। সবসময় যে শুভ পরিণয় হবে এমন কোনো কথা নাই। শুভ পরিণয় হলে আমরা অবশ্যই সেটাকে এনকারেজ করি, কিন্তু যদি সেটা মিলনাত্মক বা বিয়োগাত্মক ভালোবাসা হয় তখন আমরা সেই শোককে শক্তিতে পরিণত করার কথা বলি। মাননীয় স্পিকার, একটা উদাহরণ দেই। এই ক্যাম্পাসেরই একজন বড় ভাই, উনি ওনার পছন্দের মানুষটির নামে, সিএসসি ডিপার্টমেন্টে ছিলেন এবং পছন্দের মানুষটির নামে একটি অ্যাকাউন্ট খুলে তার নামে সেম প্রবলেম সলভ করে করে সাবমিট করতেন। তারপর সে খুবই বিরক্ত হলো এবং তাকে একটা নাম বলে দিল। ম্যাম ছোট্ট এই নাম, ঘটনাটা শোনো মন দিয়ে, শোনো তোমার কাছে আসবে। তারপরে দেখো সেই নায়ের শোকটাকে তিনি কিভাবে শক্তিতে পরিণত করলেন। এখন সেই ভাইটি আছেন মাইক্রোসফটে, ঠিক আছে? এভাবে করে নায়ের শোককে শক্তিতে পরিণত করতে হবে। এছাড়াও আমরা সমাজে আরেক ধরনের ফর্ম দেখতে পাই। মানে স্পিকার, সেই ফর্মটা এই যে আমাদের সামনে বসে আছে সরকার দলে, এরা আসলে ভালোবাসে না, এরা হচ্ছে পুরাই হতাশা। এরা সংখ্যা খুব ছোট কিন্তু খুবই প্যাথেটিক। এরা সবসময় হতাশা দিয়ে যায়। হ্যাঁ, ইনফরমেশনটি হচ্ছে এই জায়গায়, আমি যখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মুরগিপুরা খেতে যাই এবং সেই বারবিকিউতে যখন আমার পকেট আমাকে অ্যালাউ করে না খেতে, আমি যখন তাকে বারবিকিউ খাইয়ে দিয়ে এক গ্লাস পানি খেয়ে একটা সেলফি তুলে চলে আসি, সেই জায়গায় আজকের ভালোবাসাটি কোথায় একটু ব্যাখ্যা করে যাবে। একবার গ্রিল পানি খেলে কি হয়, তুমি দ্বিতীয়বার খাবে এবং চতুর্থবার বুঝতে পারবে যে এই মেয়ের সাথে আর গ্রিল পানি খাওয়া যাবে। বলছিলাম এই যে হতাশ পথ, একটু আগে আপনারা প্রমাণটা পেয়ে গেলেন, এটি আসলে একটি বিকৃত রূপ। হ্যাঁ মানে স্পিকার, এই এখানে যে তিনজন হতাশা বসে আছে এরা কিন্তু এই ডিপার্টমেন্টটা নিয়ে তারা যে ঘুরে বেড়ায় সেটা সমাজে অনেক ধরনের ডিস্টার্ব তৈরি করে। মানে স্পিকার, এই ডিভার পপুলেশনের জন্য আমি কিছু দিক নির্দেশনা দিয়ে যেতে চাই। আপনারা আমাদের কাছে আসেন, আমরা আপনাদের কাউন্সিলিং করে দিই, আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান এবং সৎ হওয়ার চেষ্টা করুন। নিজের ছবি দিয়ে আইডি খুলুন এবং ক্যান্ডিকে সেটা ভরসা বাঁচা করবেন না। কারণ মনে রাখবেন, একটা প্রোফাইল আপনাকে কখনোই ডিফাইন করতে পারে না, নিজেকে এতটা ছোট ভাববেন না। তারপরে যদি মিডিয়া ভুল পথে ভালোবাসা খুঁজতে খুঁজতে কখনো শখ খান, তাহলে সেটাকে পজিটিভলি নিতে শিখুন, কারণ এইভাবেই আপনি একদিন শিখে যাবেন শখ ম্যানেজমেন্ট। আর যদি শখ খেয়ে সেখান থেকে বের হয়ে আসার উপায় না থাকে, এমন ভাবেই ধরা খেয়ে যান, তাহলে আপনারা শিখে যাবেন অ্যাডজাস্টমেন্ট। গিফট দিয়ে পকেটে টাকা শেষ করে ফেলে আপনারা মাস শেষে শিখবেন কস্ট ম্যানেজমেন্ট।
বিশ্বায়ন হচ্ছে। আপনারা দেখেন নাই ওই যে নিউজটা, ব্রাজিলের তরুণী দিল বাংলাদেশের তরুণের গলায় মালা, দেখুন ভিডিও সহ টিউ.com। মিডিয়ার সানগ্লাসটা খুলে ফেসবুকটা লগ আউট করে জানলাটা দিয়ে বাইরে তাকান। বনলতা সেন আপনার পাশেই আছে, আপনি বাইরের দুনিয়াটা একবার দেখেন। মাননীয় স্পিকার, এই সরকারকে বলবো আপনারা সুস্থ ধারায় ভালোবাসায় ফিরে আসুন। আইসিটি বিল্ডিং এর ছাদে, আইসিটি বিল্ডিং এর ছাদে এক হাত লম্বা ক্যামেরার সামনে টি শার্ট পরে কিংবা না পরে যা সব করেন আপনারা সেগুলো বাদ দেন। মাননীয় এটা তো পাচ্ছেনই না, বরঞ্চ হারাচ্ছেন বাদ তারাদের সম্ভ্রম, হাজার বছরের লালিত ইজ্জত। থেকে বের হয়ে আসুন লাইটের নিচে। ঠিক মতো পড়াশোনা করে ড্রপগুলো তুলে ফেলুন এবং জুনিয়রদের সাথে ক্লাস করে নিজের ইমপ্রেশন আর নামাবেন না। সবশেষে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, আপনারা ভালোবাসতে শিখুন। ভালোবাসা কি শিখুন, ভালোবাসুন অপশন বিহীন ভাবে, ভালোবাসুন ক্যাপশন বিহীন ভাবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দল নেতাকে। বিরোধী দল নেতাকে একটা পর্যায়ে তিনি প্রশ্ন করেছিলেন, তিনি একবার পানি খেয়ে সেলফি তুলে চলে এসেছেন। আমি আপনাকে বলতে চাই, রেস্টুরেন্টে পানি খাবেন না, ডুবে ডুবে জল খাবেন। আমরাও কিছুটা জানি। বিরোধী দলের নেত্রী বলেছেন প্রেমে পড়লে, এবং তিনি পদার্থে বিজ্ঞানের একটা জায়গা থেকে ভালোবাসাকে সংজ্ঞায়ন করেছেন। তিনি হয়তো জানেন না, কারণ তিনি প্রেমে পড়েননি। মানুষ প্রেমে পড়লে পদার্থ থাকে না, অপদার্থ হয়ে যায়, কারণ প্রেমের মরা জলে ডুবে না। এই পর্যায়ে বক্তব্য দিবেন প্রেম বিষয়ক মন্ত্রণালয়ের ডেডিকেটেড মন্ত্রী, যিনি সচিবালয়কে প্রায় নিজের বাসস্থান বানিয়ে ফেলেছেন, সেই মন্ত্রী চৌধুরী আমির হামজা। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে এই বিরোধী দল কেন বিরোধী দল। মাননীয় স্পিকার, আমরা যখন এই জায়গা থেকে ইনফরমেশন বলে গলা ফাটিয়ে ফেলছিলাম, তখন তারা জোর করে আমাদেরকে তাদের বক্তব্য শোনাচ্ছিল। মাননীয় স্পিকার, তাদের সাথে জনগণের কোনো যোগাযোগ নেই, তারা জনগণকে শুনতে চায় না। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল নেত্রী বললেন 1 কিলোর ছবি তোলা হচ্ছে, সেটি কোথায় যাচ্ছে? হয় কভার পিকচারে, না হয় প্রোফাইল পিকচারে। এই প্রোফাইল পিকচারটি কারা দেখছে? মাননীয় স্পিকার, শুধু কি 1 কিলো চলাচলকারী মানুষগুলো, নাকি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আমার সমবয়সী সবাই? লক্ষ্য করুন, এই 1 কিলোর একটি ছবি পৌঁছে যাচ্ছে বিভিন্ন মানুষের প্রোফাইলে। মাননীয় স্পিকার, এবং আমার যে ভালোবাসার যে প্রবাবিলিটি, সেটি কোন জায়গায় চলে যাচ্ছে? এই প্রবাবিলিটি অ্যানালাইসিস করলেও মাননীয় স্পিকার বোঝা যায় যে আজকে এই মিডিয়া সৃষ্ট ভালোবাসা আমাদেরকে কি দিচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি। যখন ভালোবাসা নামক রিয়েকশন বাটনের পিছনে লাটিমের মতো ঘুরতে ঘুরতে এই তরুণ সমাজ ব্ল্যাক করে তলিয়ে যাচ্ছে, মাননীয় স্পিকার, ঠিক তখন মিনিস্ট্রি অফ লাভ অ্যাফেয়ার্স এর একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে আমি চুপ করে বসে থাকতে পারি না। মাননীয় স্পিকার, আমরা যখন মনে মনে জরিপ চালিয়েছি, তখন কোথায় ছিলেন সেই বিরোধী দলের নেতারা? তারা মাননীয় স্পিকার ঘরের কোণে বসেছিলেন অথবা বিদেশে বসে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন এই সব সময়ের ভালোবাসা নাকি ছিল, ভালোবাসা নাকি পিওর।
আমি বিরোধী দলকে কঠোরভাবে বলতে চাই, আপনারা ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ভালোবাসা খুবই নাজুক জিনিস, বেশি খেলাধুলা করতে গেলে ছেড়ে যেতে পারে। এখনো সময় আছে, আজকের উত্থাপিত প্রস্তাবটি মেনে নিন। টাইম থাকতে পিওর হন, সাপোর্ট দিবে মজনুগণ। মাননীয় স্পিকার, যুগে যুগে কালে কালে কখনোই ভালোবাসা ছিল না, যা ছিল তা হলো মজবুরি। কয়েকটি উদাহরণ দিলেই বিষয়টি খুব ক্লিয়ার হয়ে যাবে মাননীয় স্পিকার। প্রথমেই যদি লাইনের মজবুর দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা কি দেখতে পাই? সেখানে কাব্য প্রতিভার জোর প্রমাণ করতে যে ঘটে যায় এমন একটি অবস্থা যেন চায়ের দামে শরবত পেয়ে যাওয়ার মতো ব্যাপার। আবার যদি লক্ষ্য করুন মাননীয় স্পিকার, শাহজাহান মমতাজের ক্ষেত্রে কি হয়েছে সেখানে কি দেখা যায়? মমতাজের জন্য তাজমহল বানানোর মাধ্যমে শাহজাহান নিজেই অমর হয়ে রয়েছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে সরকার দল কি বলছে সেই কথা চলে আসে। রোমিও জুলিয়েটের যে তুখোর প্রেম ছিল মাননীয় স্পিকার, সেই তুখোর প্রেমটিও বিফল হয় তখন যখন তাদের ভালোবাসা যে মিডিয়ার দ্বারা সৃষ্টি হতে যাচ্ছিল সেই মিডিয়াটি ঠিকভাবে যখন কাজ করে না, তখনই তাদের ভালোবাসাটি বিফল ভালোবাসায় রূপ নেয়। মাননীয় স্পিকার, এখনকার তরুণ সমাজ টিউশনি আসক্ত তরুণ সমাজ। এদেরকে জিজ্ঞেস করে দেখুন মাননীয় স্পিকার, সামান্য এই তুচ্ছ টিউশনির জন্য যখন মিডিয়ার পিছে হন্যে হয়ে ঘুরতে হয়, তখন ভালোবাসার মতো একটি স্বর্গীয় ব্যাপারে মিডিয়া ছাড়া কিভাবে সফলতা আসবে? দেখুন মাননীয় স্পিকার, আমার রুমমেট যখন রাতের পর রাত পার করে দেয় লেপ মুড়ি দিয়ে কথা বলে বলে ঠাস ঠুস আওয়াজ তুলে মেসেঞ্জারে, তখন আমাকে ভাবতে হয় মাননীয় স্পিকার, আমি পুরুষ নাকি মহাপুরুষ? মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন আগের ভালোবাসা ছিল জনম থেকে জনমের ভালোবাসা, বিএসটিআই স্ট্যান্ডার্ড ভালোবাসা, আর এখনকার ভালোবাসা হচ্ছে ঘাট ধরে নামানোর ভালোবাসা, লোকাল বাসের ভালোবাসা। মাননীয় স্পিকার, আজকাল ভালোবাসায় চলে ছল চাতুরির খেলা। ফেসবুক ইনস্টাগ্রামে ঝকঝকে ছবি আপলোড দিয়ে ন্যান্সি সাজতে চায় সবাই, আবার জরিনা সাজতে চায় অ্যাঞ্জেলিনা জোলি। মাননীয় স্পিকার, মিডিয়ার তৈরি ভালোবাসায় ফেক আইডি খোলার মাধ্যমে দুই গার্লফ্রেন্ডের ধারে পা চাইলেই রাখা যায়। একটু পরে চাই দিচ্ছে না। দুষ্টু মিডিয়ার প্রভাবে যখন মিষ্টি ভালোবাসা মাল্টিমিডিয়া গেমে পরিণত হচ্ছে মাননীয় স্পিকার, তখন আমি মন্ত্রী হিসাবে ব্যর্থ হয়ে যাচ্ছি কিনা সেটি ভেবে দেখার দরকার হয়। এই টপিকে আপনার প্রশ্ন দিতে হবে। আচ্ছা, চীনের তো ফেসবুক নাই, তাহলে ওখানে এত জনসংখ্যা কেন? ধন্যবাদ বিরোধী দল নেতাকে তার প্রশ্ন উত্থাপনের জন্য। চীনে ফেসবুক নেই, আমরা কি শুধু ফেসবুক নিয়ে এখানে কথা বলছি? এখানে ফেসবুক ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া কাজ করছে, সেখানে চিঠি কাজ করছে, সেখানে সেখানে তাদের নিজেদের যে মনের আবেগ, সেই মনের আবেগটি কাজ করছে। শুধু যে ফেসবুক থাকলে আপনার প্রেম হবে বা ফেসবুক না থাকলে প্রেম হবে না, আমরা সেটি বলছি না। আমরা বলছি প্রেমে একটি মাধ্যম থাকছে কিনা সেটি। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্য ফিরে যাচ্ছে। আগে ভালোবাসলে প্রেমিক প্রেমিকাকে বলতো, যদি বউ সাজবো আরো সুন্দর লাগবে গো। আর এখন গান গায় মাননীয় স্পিকার, যা ও বেবি সোনার ময়না পাখি, কবে তুমি হবে আমার আসবে বুকে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকের প্রজন্মের যে ভালোবাসা, এই ভালোবাসায় বেবি শব্দটি তো ভবিষ্যতে ব্যবহারের জন্য তুলে রাখার কথা ছিল।
নিজের অভিজ্ঞতা থেকে একটি ঘটনা শেয়ার করছি মাননীয় স্পিকার। হঠাৎ আমার ফেসবুকে নোটিফিকেশন আসলো আমার নামে নাকি একটি কনফেশন এসেছে। যাই হোক, আমি কনফেশনে চলে গেলাম কনফেশন পড়তে। কনফেশনে কি লেখা ছিল তারপরে শোনাচ্ছি। হামজা ভাইয়া আপনি এত গুলু গুলু নাদুস নদুস আর কিউ কেন? আপনাকে দেখার জন্য প্রতিদিন টঙে বসে থাকি, একটু খোঁজে নেবেন প্লিজ। মাননীয় স্পিকার, আমি এই হৃদয় ছুঁয়ে বলছি, আমি তাকে হন্যে হয়ে খুঁজে দিয়েও তার দেখা পাইনি, তার প্রেমিক হতে পারিনি। মাননীয় স্পিকার, রয়ে গিয়েছি ভাইয়া। আজ থেকে 30 বছর পর এই মিডিয়ার সৃষ্ট ভালোবাসা নিয়ে যদি মাননীয় স্পিকার কেউ কবিতা লিখেন, সেই কবি কি লিখতে পারেন মাননীয় স্পিকার? আজকে 2017 সালে যদি আমরা একটু চিন্তা করতে চাই, সেটি কিরকম হবে? এইখানে তোর দাবির আইডি, কভার ফটোর তলে 3টি বছর ফলো করিয়াছি 2 নয়নের জলে। 1-1 দেখেছিল তারে ময়দা মাখা মুখ, সেলফিতে লাইক কম করিলে কেটে ভাষাইত। মাননীয় স্পিকার, হাতে হাত চোখে চোখ রাখাই ছিল যেখানে ভালোবাসার উদ্দেশ্য, আর ওয়াইফাই ফ্রি রেস্টুরেন্টে চেকিং দেয়া আর সেলফি তোলার মাধ্যমে সেই ভালোবাসায় সৃষ্টি হয়েছে কাটা। আমার খুব কাছের এক বন্ধুর বাস্তব ঘটনা বলছিলাম। দুর্ভাগ্যবশত সে প্রপোজ করেছিল পিঙ্কিকে। তারপর শুরু হলো তার ডেয়ার পাওয়া। চকলেট দিতে দিল 1 বাক্স চকলেট, রোজ দিতে দিল 1 বালতি গোলাপ। আশা ছিল ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসা করবে, কিন্তু হ্যাঁ, সেদিন রাত 12টা 1 মিনিটে তার ফেসবুকে একটি নোটিফিকেশন আসলো, পিঙ্কি মেনশন সামথিং। ওকে, সো সে ওই কমেন্টটা পড়তে যেয়ে দেখলো, জান জুতাটা কিউট না? সে তখন বুঝতে পারলো তার গার্লফ্রেন্ড তাকে চায় না, জুতা চায়। এবং সে তাৎক্ষণিকভাবে তার মাথায় এটাই কাজ করলো, প্রেমিক ধরবে প্রেমিকার হাত ঠিকই, মাগনা হবে না, মাগনা হবে না, মাগনা হবে না। মাননীয় স্পিকার, আগের ভালোবাসা ছিল 1-to-1 ভালোবাসা, এখন যা হয়ে গেছে পাবলিক ভালোবাসা। আগে টোনাটুনি মাননীয় স্পিকার ভালোবাসার জন্য বেছে নিত মদটাকে, আর এখন তুফান বিজলিকে ভালোবেসে লাইফ ইভেন্ট অ্যাড করে ইন এ রিলেশনশিপ উইথ বিজলি। একটা সময় ছিল মাননীয় স্পিকার যখন ভালোবাসা ছিল পরিবেশ বান্ধব, ভালোবাসতে হলে করতে হতো ফুলের বাগান। কিন্তু এখন কি হয় মাননীয় স্পিকার? আমরা এখন দেখতে পাই এখনকার ভালোবাসার কারণে ধ্বংস হচ্ছে ডি বিল্ডিং এর পেছন আর আইআইসিটি বিল্ডিং এর সামনে মশা মাছির অভয়ারণ্য। আমার ভয় হয় মাননীয় স্পিকার, এই মশা মাছির বংশ বিস্তারকে হুমকির মুখে ফেলে দেওয়ার কারণে ফরেস্ট্রি আর জেনেটিক্স বিভাগ এই প্রেমিক প্রেমিকাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। একটি খুব কমন ডায়লগ ছিল মাননীয় স্পিকার, টিভিতে প্রায় প্রচারিত হতো, 1 শর্তে করতে পারি বিয়ে, আমাদের ঘর বানাও যদি অ্যাপোলো টিভি দেয়। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এই বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে কি ফুটিয়ে তোলা হচ্ছে? ভালোবাসা একটি শর্তাধীন ব্যাপার। কিন্তু মাননীয় স্পিকার, ভালোবাসা এই ক্ষুদ্র শর্তের মাধ্যমে মাননীয় স্পিকার আমরা ভালোবাসাকে তার যে শাশ্বত জায়গা, সেই শাশ্বত জায়গা থেকে তাকে ফিরিয়ে আনতে পারি না। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শেষ করব শাহপরান হলের এক হতাশ তরুণের কথা বলে। ছেলের নামটি ফিরোজ। হলের ছাদে বসে পূর্ণিমার চাঁদ দেখছিল। হঠাৎ তার ইচ্ছে জাগলো তার গার্লফ্রেন্ডের কণ্ঠে একটি গান শুনবে। গানটি হলো এরকম,
সেই রাতে রাত ছিল পূর্ণিমা, মন ছিল ফাল্গুনি হাওয়াতে। যেই ভাবা সেই কাজ, ফোনটি নিয়ে সে কল দিল তার প্রেমিকাকে, জানালো তার ইচ্ছের কথা। উত্তরে তার প্রেমিকা যদি বলল, ও পুচু পুচু, আই এম টায়ার্ড, মেসেঞ্জার লিংক পাঠিয়ে দিচ্ছি, শুনে নিও প্লিজ। তাই বলছি মাননীয় স্পিকার, এই ধরনের সস্তা লিঙ্ক বা স্টিকারমূলক ভালোবাসা এই সংসদ মনে করে যে আজকে ভালোবাসাটা এই মিডিয়ার দামাদলে বন্দী হয়ে গেছে। তাই বলছি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে এই গণ দাবি যাতে এই সংসদে পাস হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনার ধন্যবাদ প্রেম বিষয়ক মন্ত্রণালয়ের অভিজ্ঞ মন্ত্রীকে। একটি প্রশ্ন এসেছিল তার কাছে যে চীনে ফেসবুক নাই, তারপরেও কেন আসলে এত জনসংখ্যা? এটা একটা কারণ হতে পারে যে চীনে আসলে ফেসবুক নাই, কারণ তাদের প্রোফাইল পিকচারটা একই হবে সবার। যে প্রোফাইল পিকচার দিয়ে বলছি সেটা বেশি রাখতে না। আমার আসলে একটা প্রশ্ন যে দুইজন পার্লামেন্টেরিয়ান নারীর সাথে যে বসে তিনি প্রমাণ করতে যাচ্ছেন পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, সবে মিডিয়ার সৃষ্টি। আমার প্রশ্ন, তিনি কি আসলে পুরুষ? এই পর্যায়ে বক্তব্য দিতে আসছেন নুসরাত জাহান কলি, ভালোবাসার কলি সুস্থ থাকবেন। আজকে দেখি আজকে আমরা এসেছি সরকার দলকে ভালোবাসা দিয়ে বোঝাতে যে তারা একটি আত্মঘাতী বিল এই সংসদে পাশ করাতে যাচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাননীয় স্পিকার, আজকে যখন 1 কিলো হয়ে এই সেন্ট্রাল রোডে আসি তখন আমি দেখতে পেলাম 1 কিলো রোডের ভালোবাসা, গোল চত্বরের ভালোবাসা, লেডিস হলের সামনের ভালোবাসা, মুক্ত মঞ্চের ভালোবাসা, সেন্ট্রাল লাইব্রেরির সামনের ভালোবাসা, চেতনা 71 সিঁড়িতে ভালোবাসা, গ্র্যান্ড সুলতান থেকেও মাসুদ মামার টঙের সামনে ঝিলের ভালোবাসা, আমাদের ক্যাম্পাসের প্রিয় মুখ জাফর স্যার ইয়াসমিন ম্যামের ভালোবাসা। এই এত এত ভালোবাসার যে দৃষ্টান্ত সবই কি মিথ্যা? আচ্ছা, সেটা না হয় বাদ দিয়ে দিলাম। এই যে এই সেন্ট্রাল অডির 4 দেওয়ালের ভিতরে যারা আছে তাদের মধ্যে অনেকেই রয়েছে অবশ্যই পাশে সঙ্গীকে বা সঙ্গীকে নিয়ে বসেছেন। তাদের মধ্যে কি কেউ বলতে পারবেন যে হাতে হাত রেখে, নিজের সঙ্গীর হাতে হাত রেখে তাদের ভাষা মিথ্যা, তাদের ভালোবাসায় শুধু মোহ, তাদের ভালোবাসায় শুধু মিডিয়া সৃষ্টি? কখনোই পারবে না, এখন কেউ পারবে না। কারণ ভালোবাসা শাশ্বত, ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে। শুধু আমার সরকার দলের পক্ষে এই হতাশাগ্রস্ত সরকার দল সেটা শুধু দেখতে পাচ্ছেন না। ভালোবাসায় তো মানুষ অ্যাঞ্জেল হয়ে যায়, কিন্তু ভালোবাসার খোঁজে নিজের সঠিক পরিচয় বিলীন করে অ্যাঞ্জেল শাস্তি গিয়েই ভালোবাসা কষ্টে যাচ্ছে। আর এভাবে মিডিয়ার পর মিডিয়া রচিত হয়ে যাচ্ছে ভালোবাসাটাকে আলোকবর্ষ দূরে রেখে। আর ভাবছি হয়তো সরকার দলের হতাশাগ্রস্ত সদস্যরা হয়তো বলতেও পারে, ভেবে দেখেছো কি তারাও যত আলোকবর্ষ দূরে, তুমি আর আমি যাচ্ছি সরে সরে। এই হচ্ছে অস্থির সরকার দলের ভালোবাসা খোঁজার ধরন। তাহলে কিভাবে তারা ভালোবাসা খুঁজে পাবে? যত সুবিধা, এখন এত সুবিধায় ভালোবাসা আলোকবর্ষ দূরে থাকলেও কাছে আসতে পারত, কিন্তু ভালোবাসার রসায়ন আর ভূগোল না বোঝার কারণে এই হতাশাগ্রস্ত সরকার দল সেটা সন্ধান পাচ্ছেন না। শুধুমাত্র তাদের নিজেদের দাবিকে গণদাবি বলে জনগণের মনের দাবিকে তারা বুঝতে চাচ্ছেন না। এখনো সুযোগ আছে, সরকার দল সঠিক পথে ভালোবাসা খুঁজতে বের হন, খুঁজে পেতেও পারে, কারণ হাঁটুতে হাত করছিলে কখনোই পাবেন না। ক্লাস পালিয়ে মিডিয়া না খুঁজে হঠাৎ ঝিলের দ্বারে বিকেল খুঁজতে বের হন, ভালো লাগতেও পারে। এই ভালো লাগার দীর্ঘমেয়াদী রূপ ভালোবাসা আসতেও পারে, কিন্তু স্থিরতায়, ধীরতায় আর ধৈর্যের পরীক্ষায় আগে উত্তীর্ণ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, আমাদের প্রেম বিষয়ক
আপনারা যে জরিপ চালিয়ে যে ভালোবাসার কথা বলছেন সেখানেই বলছেন ছলছাতুরির খেলা, ফেক আইডি আর লোকাল বাসের মাত্র 10 মিনিটের যাত্রা বিরতির ভালোবাসা। একটু ছোটবেলার মতো করে যদি বলি, ইফ যদি ইফ হয় বাট কিন্তু নট নয়, হোয়াট মানে কি, মানে মোস্টলি আপনারা যদি বলেন সঙ্গে সঙ্গে ছলছাতুরির খেলা, ফেক আইডি, লোকাল বাসের 10 মিনিটের ভালোবাসা, তাহলে ওইখানে কেন ভালোবাসা খুঁজতে যান? যেখানে এই সবকে আপনারা নিজেরাই ছলছাতুরি বলছেন সেখানে ভালোবাসা খুঁজে পাওয়া তো যায় না, সেটা তো বুঝতেই পারছেন। তাহলে এই সংসদে দাঁড়িয়ে জনগণের পবিত্র অনুভূতি নিয়ে কেন তামাশা করছেন? 2 বা ততোধিক সঙ্গী বা সঙ্গিনী কেউ যদি রাখতে চায়, আমাদের সরকার দলের মধ্যেও যদি কেউ রাখতে চায়, রাখা যায়ও, এটা ব্যক্তির ইচ্ছা মাত্র। এখানে মিডিয়া কেন দায়ী হবে বা ভালোবাসা কেন দায়ী হবে? ব্যক্তিগত ইচ্ছাটাই মূলত দায়ী। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, চট্টগ্রামে প্রিন্স চার্মিং, সিলেটে আছে সিন্ড্রেলা, রংপুরে রূপাঞ্জল। সিলেটের সিন্ড্রেলা রংপুরের রূপাঞ্জলের খোঁজ পেত না, শহরে কেউ জানতো না, এবং রূপাঞ্জল সিন্ড্রেলা দুজনকে প্রিন্স চার্মিং এর ভালোবাসাটাকে পিওর বলেই ধরে নিয়েছিল। কিন্তু এখন প্রিন্স চার্মিং এর ভালোবাসাটা স্ক্রিনশটে হঠাৎ ভুয়া উপাধি প্রেমিক হিসেবে প্রমাণ হওয়াতে সিন্ড্রেলা খুঁজে নিচ্ছে রূপাঞ্জলকে, আর এভাবেই ভালোবাসা যে ছিল না সেটা বুঝতে পারছেন। এই যে রূপাঞ্জল সিন্ড্রেলা যে অন্ধকারে ছিল, তখনও সেটা ভালোবাসা ছিল না, সেটা পিওর ভালোবাসা ছিল না, সেটা সেখানেও ছিল না, সেটা এখানেও ভালোবাসা না। আমরা তখনও জানতাম না দেখে বলেছি সেটা ভালোবাসা পিওর, বাট এখন জানি সেটা ভালোবাসা পিওর না। এই ধরনের ভালোবাসা কখনো ভালোবাসা হতে পারে না, শুধু পদ্ধতিটা ভুল ছিল। এখন পদ্ধতি দিয়ে মানুষ বুঝতেও পারে। আপনারা সঠিক পদ্ধতিতে ভালোবাসা খুঁজুন। বলেন। পরে হ্যাঁ, নিচ্ছি। ম্যাম, আপনি বলছেন যে আগেও ভালোবাসা পিওর ছিল না, আসলে তাহলে কোন ভালোবাসাটা পিওর ছিল? আগেও ভালোবাসা ছিল, বাট আগেও আপনারা যে এই হতাশা দেখছেন সেই ধরনের হতাশা আগেও ছিল। হতাশা কাটিয়েও মানুষ ভালোবেসেছে, বাট তখন সবাই বুঝতে পারতো না সহজে, এখন বুঝতে পারে, তারপরও কেন ভুল করে? আপনারা কেন তারপরও হতাশ হন? আগে তো হতাশ হওয়ার মিডিয়া ছিল না, কিন্তু এখন কেন হতাশ হন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন এত স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে এখনো কিছু মানুষ আপনার সরকার দলের প্রিয় ভিটিভি নিউজ পছন্দ করে? খুব বেশি দূর যেতে হবে না, আমাদের চান্দোলনের মধ্যে দর্শক সারির মধ্যে এমন কেউ আছে যে ভিটিভি নিউজ এবং ভিটিভির জন্য এখনো বসে থাকে। সেই শুক্রবারের দীর্ঘ সময় নিয়ে যে সিনেমা দেখতে বসে থাকতো, এবং ইভেন্টটি বাদ যেত না মিডিয়া টিভি নিউজটা পর্যন্ত। তো এটা তো সম্ভব হয়েছে শুধু ভালোবাসার জন্যই। আপনারা সেই ভালোবাসাটা দেখতে পাচ্ছেন না। ভালোবাসা খুঁজতে থাকুন, পেয়ে যাবেন, কারণ ভালোবাসা আছে আসলে নিজ নিজ অনুভূতিতে। সরকার দলের প্রেম মন্দির, যেখানে কোনো কিছুর দাবি নিয়ে কোনো কিছু বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করা হয় এবং বিনিময়ে ভারসাম্য রাখতে না পারে নিঃস্ব হতে হয়, সেটা কিভাবে ভালোবাসা হয়? কাউকে কিছু দিতে হলে যেমন মন থেকে দিতে হয়, তেমনি দেওয়ার পর প্রাপ্তির হিসাবটা কষ্ট হয় না। যখনই হিসাব কষতে যাবে সেটা আলু পটলের পণ্য হয়ে ধরা দিবে, কারণ ভালোবাসা জানে না বিনিয়োগ, জানতে চায় না ভৌগোলিক সীমানা। তাই সীমানা ছাড়িয়ে গণ্ডি পেরিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে রাজকন্যার কাছে রাজপুত্র ছুটে যায়। রূপকথারের মতো রাজকন্যাকে হয়তো 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে আসে সবকিছু পেছনে ফেলে। খুব বেশি দূরে যেতে হবে না, আপনাদের ক্যাম্পাসেরই সিনিয়র বড় ভাই বোন এই জনপ্র প্রমাণ। কিন্তু তারপরেও আপনারা ভালোবাসা খুঁজে পান না, কারণ আপনারা মিডিয়া দ্বারা বিভ্রান্ত। প্রদীপের নিচের অন্ধকারটাই দেখছেন, আলোটাকে খুঁজে পাচ্ছেন না।
উঠবে। তাতে অহেতুক প্রকাশের কিছু নেই, সত্য ভালোবাসা নয়, শুধু মনোযোগ আকর্ষণের চেষ্টা। সেই 60-এর দশকে 60 সেকেন্ডে 120 বার পলক ফেলে যে অ্যাটেনশন সিক করা, আর এ যুগে ডাক ফেস সেলফি করা সেই অ্যাটেনশন সিক করা হয়, সেটাকে কেন ভালোবাসা বলছেন? শুধুমাত্র অ্যাটেনশন লাভ করার একটা প্রচেষ্টা মাত্র। সম্পর্কটা কিভাবে এসে যায়? আসল তো ভালোবাসাটাই। যার দেখেও যদি ভালোবাসা আসল হয়, সমস্যা তো নাই। সমস্যা তো সেখানে যেখানে শুধু যার কাছে মন নেই। আপনারা সমস্যাটা বোঝেন, তারপর ভালোবাসা খোঁজেন। আপনারা প্রেম বিষয়ক মধ্যে আপনারা ক্রাশ কনফেশনে বুধ ধরে ভালোবাসা আর ভালো লাগাকে এক করে ফেলেছেন। ভালোবাসা না পেয়ে শুধু দায় করছেন। মাননীয় সরকার দল, আপনারা তো বিরোধী দলের নেত্রী থেকেও কিছু শিখে নিতে পারেন। তিনি উপহার থেকে ভালো লাগার চকলেটটুকু রেখে ভালোবাসা নয় বলে বাকি সব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ ক্ষণিকের ভালো লাগায় ভালোবাসা খুঁজতে যাওয়া তো মহা অন্যায়। সুনীলের কবিতা ভালো লাগে, ব্যক্তি সুনীলকে ভালো লাগে না, তাই বলে কি সুনীলকে ভালোবাসতে হবে? আর ভালো না বেশে না পেয়ে সুনীলও বলেছিল কেউ কথা রাখেনি, কিন্তু এই হতাশা কাটিয়েও বলতে পেরেছিলেন যে হাত ছুঁয়েছে নীরার হাত, সে হাত কি অপরাধ করতে পারে? আপনারা এমন ভাষাটাই হতাশা কাটিয়ে আবিষ্কার করেন। উদ্ভাবনী প্রচেষ্টায় জীবনকে রাঙিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করে গুরুত্ব দিন, তাহলেই তো জনম জনমে ভালোবাসার দেখা পাবেন। আর তখনই বুঝবেন পৃথিবীতে ভালোবাসা আছে, মিডিয়া মাত্র অনুষঙ্গ। মাননীয় সরকার দলের প্রেমমন্ত্রী, আপনি আপনার ডিসকভার করে আপনি ইনোভেটিভ ওয়েতে ভালোবাসা সার্চ করুন। সেই 30 বছর আগে জসিমউদ্দিনের কবিতা নিয়ে নতুন করে সেই ছাঁচে ফেলে কবিতা রচনা থেকে বিরত থেকে নিজেই কিছু করে দেখান, তারপর বলেন পৃথিবীতে ভালোবাসা নেই, সবকিছু মিডিয়ার সৃষ্টি। মাননীয় সরকার দল, ভালোবেসে এক কাতারে এসে এই আত্মঘাতী বিল পাস বন্ধ করা থেকে বিরত হন। আসুন, ভালোবাসুন, সবাইকে ভালোবাসতে দিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুস্কান জাহান কলিকে। তিনি সুনীলের কথা বলেছেন এবং ধৈর্যের কথা বলেছেন। ধৈর্যের কথা বলাতে সুনীলের কবিতার কথা মনে পড়ে গেল। তিনি বলেন, আমি আর কত বড় হব দাদা ঠাকুর, আমি আর কত বড় হব। আজ বরুণাদের বুকে শুধু মাংসের গন্ধ, তাই হয়তো আজকাল ক্যাম্পাসে বারবিকিউর প্রচলনটা বেড়ে গেছে। যাই হোক, এই পর্যায়ে এসে কথা শুনবো সরকার দলীয় সংসদ সদস্য অনন্যার। সে হয়তো কিছুদিন ফেসবুকে অ্যাঞ্জেলিনা অনন্যা, কিছুদিন প্রিন্সেস অনন্যা নাম দিয়েছিল। আজকে কেন, কোন দুঃখে তিনি আজকে এই প্রস্তাবটির পক্ষে কথা বলছেন, দেখতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। অনেকক্ষণ ধরে আমার জনগণ এখানে বসে আছে, পৃথিবীতে ভালোবাসা নেই, ছবি মিডিয়ার সৃষ্টি, সেই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হবে। লক্ষ্য করুন, আজকে মাননীয় বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছিল তিনি যেন এখানে পদার্থ এবং কেমিস্ট্রির ক্লাস নিতে এসেছেন, বিতর্ক করতে নয়। এবং মাননীয় বিরোধী দলীয় উপনেতা ভালোবাসার যে সংজ্ঞায়ন করেছেন, তার সংজ্ঞায়ন শুনে মনে হয়েছিল প্রেমিকা কখনোই প্রেম করতে যাবে না, সমাজ সেবা করতে যাবে। আরেকটি কথা, মাননীয় বিরোধী দলীয় নেত্রী এসে এতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়ে দেন। মাননীয় বিরোধী দলীয় নেত্রী ভালোবাসা একটি কোয়ালিটেটিভ স্টাডি, কোয়ালিটেটিভ স্টাডি। আপনাদেরকে ভালোবাসাটা নিয়ে বক্তব্যটি শুরু করবো ভেবেছিলাম, কিন্তু হন্যে হয়ে খুঁজিয়ে দেখলাম পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, যা আছে সবই মিডিয়ার সৃষ্টি। তখন সিদ্ধান্ত নিলাম আমি একজন সরকার দলের সাংসদ, এই ধরনের ফরমালিনযুক্ত আবেগ আপনাদের দেশে ছড়িয়ে বিষক্রিয়ার সৃষ্টি করতে চাই না। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন আমার দলের এজেন্ডা নিয়ে এসেছিল 2 বছর আগে, একটি প্রেমিকার বেশি নয় অধিক হলে জীবনের ছুটি হয়। কিন্তু এইখানে বসে থাকা বিরোধী দলের সর্বদেশী এজেন্ডাটি বাস্তবায়িত হয়নি, যার ফলশ্রুতিতে আজকে আপনারাই বলছেন ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। এই ধরনের পেশাগত অবস্থা থেকে উত্তরণের জন্যই এই ধরনের একটি যুগ উপযোগী প্রস্তাব আজকে সংসদে নিয়ে এসেছে স্পিকার। আজকে যদি ভালোবাসা থাকতো
তার বৌদি কাদম্বরী দিদিকে ভালোবাসতে পারতো না। আজকে যদি ভালোবাসা থাকতো কাজী নজরুল ইসলাম একই সাথে অনেকজনকে ভালোবাসতে পারতো না মাননীয় স্পিকার, তাহলে তার ভালোবাসার শক্তি উড়িয়ে যেত। আজকে যদি ভালোবাসা থাকতো শরৎচন্দ্র একের পর এক বিরহের উপন্যাস লিখতো না। আজকে যদি ভালোবাসা থাকতো হিমু রাতের পর রাত রাস্তায় রেখে মহাপুরুষ না হলে রূপার পাশ থেকে সুপুরুষ হলো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিরোধীগুলোর নেত্রী এসে বলে গেলেন ফেসবুকে নাকি কর্মকর্মী সব কোনো কিছু লিঙ্ক আপনি। আপনাকে একটু অনুরোধ করবো, আপনারা বিরোধী দল ফেসবুক ব্যবহার করে দেখুন হরমোনিশন হয় কি হয় না, অবশ্যই হবে। মাননীয় আরেকটি কথা বলে এসে বলে গেলেন মিডিয়াকে কে কিভাবে ব্যবহার করছে সেটি নাকি ব্যক্তির উপর নির্ভর করে। ওনার কথা থেকে যা বুঝলাম, আজকে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন শুধুমাত্র অনলাইন নিউজ পড়ার জন্য। যদি কখনো ভুল করে নিউজ ফিডে কোনো সুন্দরী মেয়ের উপরে কোনো ছেলে ক্রাশ খেয়ে যায়, তবে তাকে একটা ক্রাশ ট্যাবলেট দিয়ে তার বায়োলজিকে মৃত্যুবরণ করে রাখতে হবে মাননীয় স্পিকার, যেটি কখনোই সম্ভব নয়। মাননীয় স্পিকার, আজকে মাননীয় বিরোধী দলের নেত্রী এসে শক্তির নৃত্য করার কথা বলে গেলেন। আজকে সেই শক্তিটিকে মিডিয়া ভালোবাসার নাম করে তৈরি করেছে জোর জবরদস্তি বল প্রয়োগ। কিভাবে একটু লক্ষ্য করি, প্রেম করার আগে বলছে ভালোবাসা দিকে কিনা বল ওই জিনিসে, প্রেমের পরে বলছে পাসওয়ার্ড দিকে কিনা বল আমার পিঠে ভালোবাসার নাম করে। আজকে একটা কমন ঘটনা বলি, সেটি হচ্ছে আর্টস ফ্যাকাল্টির একটি ছেলে ফার্স্ট ইয়ারের একটি আর্টস ফ্যাকাল্টির মেয়ের সাথে যখন প্রণয় হয়, সাপের ভয়, জোকের ভয়, মশার কামড় উপেক্ষা করে হাত ধরে তারা প্রসিদ্ধ চিপাগুলোকে বেড়ায়। কিন্তু আজকে ফাইনালের মধ্যে যখন মেয়েটি দেখতে পারে সিএসসি ডিপার্টমেন্টের অন্য একটি ছেলে হোয়াটসঅ্যাপ হানিকম সফটওয়্যার কোম্পানি, তখন তার বয়ফ্রেন্ড কিনা হোয়াটসঅ্যাপ স্টুডেন্ট, তখন তার ভালোবাসাটি পরিবর্তিত হয়ে গিয়ে বলে হানি will you marry me? I want to be your lucky girl. মাননীয় স্পিকার, এই ধরনের নাতি নানি হওয়ার আকাঙ্ক্ষা আজকে তৈরি করছে, যোগান দিচ্ছে মিডিয়া। মাননীয় স্পিকার, এটি ভালোবাসা নয়। যদি ভালোবাসা থাকতো একটি ছেলে একটুখানি লেট করা একটি মেয়ে গাইতে পারতো না আমি কার জন্য পথ চেয়ে রব আমার বিদায় করেছে। মাননীয় স্পিকার, কি বিরক্তিকর গান, ভালোবাসা কেউ গাইতে পারতো এটি? যদি আজকে ভালোবাসা থাকতো একটি ছেলে একটি মেয়েকে ভুলে গিয়ে গাইতে পারতো না তুই আমার ফেসবুকেও নাই, তুই আমার ফেসবুকেও নাই, আমি তোকে পারমানেন্টলি করতে চাই। মাননীয় স্পিকার, ডিলিট তো করছে তুই করে পছন্দ করছে। আজকে যদি ভালোবাসা থাকতো তাহলে একটি বয়ফ্রেন্ড চেষ্টা করতো পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিয়ে তার গার্লফ্রেন্ডের জীবনের ঝুঁকি কমানো। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই মিডিয়ার ফলে একটি মেয়ের জীবনের ঝুঁকি বাড়ছে, একটি ছেলের জীবনের ঝুঁকি বাড়ছে। আমার ক্রাশটি যখন আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকে, তখন তার নামের পাশে যখন সবুজ বাতিটি জ্বলে উঠে, আমার হৃদয়ে লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, কালো, ধূসর সবগুলো মানুষকে জ্বলতে এবং নিতে থাকে। যার পরিস্থিতিতে কখনো আমি হয়েছে বর্ণান্ত, তখন আমাকে করতে হচ্ছে যখন। মাননীয় স্পিকার, আপনি যে লাল রঙের বান্ধবীকে পরে এসেছেন আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, এই মিডিয়া আরো কি কি করছে আজকে আমার এই জনগণের সাথে একটু দেখি। আজকে একটি মেয়ে একটি ছেলেকে ইমপ্রেস করার জন্য দিনের পর দিন মেকআপ করতে হচ্ছে। যখন তার বয়ফ্রেন্ড বলছে ও বাবু একটু স্কাইপে আসো না, তখন মেয়েটার বলতে হচ্ছে বেবস ওই হাফ এন আওয়ার অনলি, আমি 2 ঘন্টা পরে আসছি। কেন আজকে মাননীয় স্পিকারকে 2 ঘন্টা পরে যেতে হবে? কারণ মেকআপ না নিলে প্রথমত তার ল্যাপটপে এই লকটি খুলবে না, দ্বিতীয়ত তার বয়ফ্রেন্ড তাকে চিনতে পারবে না। আচ্ছা, শেষ হয়েছে আপনাদের, আমাকে একটু বলতে দিন। যে বিষয়টি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে আজকে কর্মকর্তারা ভালোবাসার নাম করে নিজের সৃষ্ট ভালোবাসার জগতে চেক দিতে তারা অকালে হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এমন কপাল মৃত্যুবরণ পর্যন্ত হচ্ছে। কিন্তু
পপুলারিটিটা সীমিত সংখ্যক মেয়ে। এর মাঝে হচ্ছে ছেলেগুলো যখন তাদের মূল্যবান সময় বের করছে ড্রোন বানিয়ে, রোবট বানিয়ে, তখন কি হচ্ছে মাননীয় স্পিকার, এই বিভিন্ন ধরনের মতো গ্রুপ রয়েছে মাননীয় আর্ট ফ্যাকাল্টির ছেলেরা গুলিবাজি করে সেই সীমিত সংখ্যক মেয়েকে দিয়ে ফেলছে ফুকিং। যার পরে মাননীয় স্পিকার তৈরি হচ্ছে গার্লফ্রেন্ড ক্রাইসিস। পৃথিবীতে যদি ভালোবাসা থাকতো আপনারাই বলুন, প্রত্যেকটা ছেলেকে একটা করে মেয়ে থাকতো। শুধু তাই নয়, ভারত মিডিয়া সৃষ্ট ভালোবাসার ফলে সময়ের কাজ সময়ে হচ্ছে না। যে বয়সে একটি ছেলে এবং একটি মেয়ে হতে হয়ে পাত্র পাত্রী খুঁজছে, তাদের কথা ছিল দোকানে গিয়ে স্যারলাকের গল্প কিনতে কিছু ড্রাইভার কিনতে মাননীয় স্পিকার। যে বয়সে একটি ছেলে আমার মেসে থাকছে, তার মত ছিল ছোট্ট একটি অ্যাপার্টমেন্টের ছোট পরিবার গড়ে তুলবে মাননীয় স্পিকার, সেটাও পারছে না মাননীয় স্পিকার। তাই নয়, আজকে আপনারাই দেখুন, ভালোবাসার নাম করে এই মিডিয়া সৃষ্ট ভালোবাসা তৈরি করেছে শ্রেণী বৈষম্য। কি ধরনের রিলেশনশিপ স্ট্যাটাসের উপর ভিত্তি করে তিনটি শ্রেণী উদ্ভব হয়েছে, প্রথমটি সিঙ্গেল, যারা আজকে নির্যাতিত নিষ্পেষিত। বিশ্বাস আমার মধ্যে সারাদিন বুঝতে পারছেন মাননীয় স্পিকার। দ্বিতীয় যে শ্রেণীটি তৈরি হয়েছে তারা হচ্ছে ইভেন ওপেন রিলেশনশিপ। তারা দিন রাত না বুঝে ভালোবাসার নাম করে চালিয়ে যাচ্ছে আগ্রাসন। এখন হচ্ছে তৃতীয় শ্রেণীটি, তারা হচ্ছে মানুষের সুযোগ সন্ধানী, তারা হচ্ছে গুটিবাজ, তারা যাকে যেখানে পাচ্ছে তাকে পথ করে বেড়াচ্ছে। আর তারা হচ্ছে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস কি হচ্ছে কমপ্লিকেটেড। আপনারাই বলুন, আজকে যখন ভাবেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে ডেটিং এ যাবেন টিলায়, ঠিক তখন যখন আপনি গোলচত্বরে এসে দেখেন অপোজিট সাইড থেকে হেঁটে আসছে আপনার গার্লফ্রেন্ডের এই এখানে থাকা ইয়ো ডিএসএলআর গাড়ি প্রেম শুরু করা বন্ধুটি, তখনই কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়ে সেই ডিএসএলআর গাড়ি ইয়ো ছেলেটির সাথে চলে যাচ্ছিল। আপনি বলে যান একজন সমস্যার মহাসত্য আলো, কিন্তু সব আলো কিন্তু হিরো হতে পারে না। আজকের মিডিয়া শুধুমাত্র অর্থনৈতিক জন্য ভালোবাসা তৈরি করেছে, সবার জন্য নয়। আমি সাংসদ হিসেবে এই অবস্থাতে চুপ করে থাকতে পারি না স্পিকার। ওনারা বলেছিলেন আজকে নাকি ফেসবুকে দেখে কোনো ধরনের ফিলিংস কাজ করে না, কিন্তু না, ওনারা মিথ্যে বলেছেন। ওনাদের সবাইটাই হচ্ছে মিথ্যাচার করা, বুঝিবাজি করা। আজকে যখন তার দেশের লুকুটি দেখিয়ে ঠিকই ভালোবাসার ফিলিংসকে ফেসবুক থেকে নিয়ে নিতে পারছেন, আজকে আমি কবুল মকবুল একটি দেশের লুকের কথা সেটি পাচ্ছে না মাননীয় স্পিকার। এটা অসম্ভব আমি মানতে পারি না একজন সাংসদ হিসেবে। আপনাদের সাথে একটা দুঃখের ঘটনা আমি বলতে চাই, সেটি হচ্ছে শুনেছিলাম এই সাস ক্যাম্পাসে একজন কিউট সুইট হাই টিচার আছেন যার নাম প্রফেসর ডক্টর জাফর ইকবাল। তাকে অত্যন্ত ভালোবেসে জাফর নামের একটি ভেরিফাইড পেজে আমি কিছু লাভিমোটা পাঠিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে ওনার সাথে আমার রাতের পর রাত দিনের পর দিন চ্যাট হয়েছে। একদিন আমরা ডিসিশন নিলাম we should go for daily নিউজিল্যান্ড ট্যুর। আমি অন্তত সাজু গুজু করে, বিশ্বাস করেন প্রোফাইলে ঘেটে দেখবেন আমার লাল শাড়ি পরে মাথায় গোলাপ টাইপের ছবি আছে। আমি সেদিন লাল শাড়ি পরে গোলাপ দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড টিলায় গেলাম। গিয়ে দেখলাম আমার সাথে ডেটিং করতে এসেছেন তিনি হচ্ছেন জাফর ইকবাল তখনই আমার মাঠ চলে গেল বলের বাইরে। তখনই বুঝতে পারলাম পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, যা আছে সব ইন্ডিয়ার সৃষ্টি। আজকে মাননীয় স্পিকার এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে হাজার তরুণ তরুণী, এই ধরনের প্রতারণার শিকার হতে হচ্ছে আমার মতো ইয়াং সাংসদকে পর্যন্ত। তাই আমি এই জনগণ
পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে বলছি মাননীয় স্পিকার, এই দ্রুতগতিকে প্রস্তাবকে সংসদে গৃহীত হওয়ার জোরালো দাবি জানাই। দাবি রাখে আপনাদেরকে আমি ভালোবাসার লোক পাঠিয়ে দিচ্ছি, মনে মনে নিয়ে নেবেন। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। তিনি বলেছেন প্রেম ছেলে মেয়ের আসলে ঝুঁকি বাড়াচ্ছে। আসলে ঝুঁকিহীন জীবনের জন্য তো আমাদের রয়েছে জীবন বীমা কর্পোরেশন। আমি এসিডিএস এর কর্তৃপক্ষকে বলবো আমার এই ক্লিপসটা পরবর্তীতে জীবন বীমা কর্পোরেশনকে দেখে একটু স্পন্সর পাওয়ার ব্যবস্থা করে দিতে, ফ্রিতে স্পন্সর করে দিচ্ছি, আমরা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে এসে বক্তব্য প্রদান করবেন বিরোধী দলের সংসদ সদস্য, তিনি মাঝে মাঝে একটু লেখালেখিও করেন পলিটিক্সের ছাড়াও। প্রেমের প্রবাদ পুরুষ, যিনি রোবটের নাট বল্টুর ভিতর থেকে শুরু করে রোবটের মাদারবোর্ড ফাদারবোর্ড সব জায়গায় প্রেমের ছোঁয়া লাগিয়ে দেন, সেই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। 2 ঘন্টা বলি তাহলে বুঝতে পারবে। খুবই ব্যস্ত থাকিয়ে আমাকে বললেন ডিবেট করতে হবে। ডিবেটের বিষয়টা হচ্ছে গিয়ে পৃথিবীতে ভালোবাসা বলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি। তো আমি ওদের সঙ্গে দেখা নাই, খুব ব্যস্ত। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ভালোবাসা নাই পৃথিবীতে, কারণটা কি? ভালোবাসা তো আছে, অনেক ভালোবাসা আছে। একটা বাসায় তিনটা পত্রিকা শুনলাম, বাসা ভাড়া হইলে 3টা বেডরুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম, 2টা বাথরুম, সাইড কোমর, ভাড়া এত বাতাসের বন্দোবস্ত আছে। আমি বললাম যে ভালোবাসা থাকবে না, কিন্তু কত ভালোবাসা। আমি ভাবলাম কাটাকাটি নিয়ে এসে ওদেরকে দেখা, এই তো ভালোবাসা আছে, এই তো ভালোবাসা আছে। পৃথিবীতে রাখবো না, আমাদের সিলেট শহরে ভালোবাসা আছে। পরে হঠাৎ আবিষ্কার করলাম যে আসলে ভালোবাসা বোঝাচ্ছে না, ওরা প্রেম লাভ ওই ভালোবাসা বোঝাচ্ছে। আমার মাথায় আকাশ ভেঙে বললো, সর্বনাশ, এই বিশ্ববিদ্যালয়ের কি হলো? এই ইয়াং ছেলে ছেলেটা বলে ভালোবাসা নাই, এদের কি হবে ভবিষ্যতে? প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, এখনো দুনিয়ায় কোনো খোঁজ খবর রাখে না, এখনো হতাশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, মুখ কালো করে এখানে সেখানে। বুঝলো, খুবই দুশ্চিন্তা করে গেলাম, কি হবে? আমাদের ডিবেট থাকুক, পরে হবে ডিবেট। আগে এদেরকে বুঝাই, বাবারা আসো, শোনো আছে ভালোবাসা আছে, বর্ষা করার কিছু নাই। আমি ইউনিভার্সিটিতে 22 বছর থেকে আছি। তোমাদের ধারণা আমি ইউনিভার্সিটিতে পড়াই না, মাঝে মাঝে পড়াই। বেশিরভাগ কাজ হচ্ছে আমার রুমে বসে ছেলেরা কিংবা মেয়েরা যখন কাকু মধ্যে এসে বলে, স্যার অমুক মেয়েটা আমাকে এই করেছে, অমুক ছেলেটা আমাকে এই করেছে, প্রচন্ড ভালোবাসা করে গেছে। বুঝলেন তো? দুজনে বুঝতে পারে কি করতে হবে, আমার কতজন বুঝাইতে হয়। কতগুলা বিয়ে দিয়েছি তোমরা জানো? বুঝলেন তো? হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু, প্রেম যখন হয় তখন কি থাকে, ধর্মের কোনো বাধাই থাকে না। আমার কাজই হচ্ছে তাই, বসে বসে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া এবং বিয়ে যাওয়া। অনেক জায়গায় ছেলে পছন্দ, কিন্তু শ্বশুর শাশুড়ি মেয়েকে পছন্দ করছে না। অনেক জায়গায় ছেলেকে পছন্দ করছে না, ছেলের ইনকাম কম, মেয়ে অমুক, ছেলে তমুক, এগুলো দিয়ে দিয়েছি। আমি ইউনিভার্সিটির বাইরে থেকে ধরে আছি। আমি তোমাদেরকে বলছি, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কান্নাকাটি করার কোনো কারণ নাই, তোমাদের হবে। বুঝছো? এসো আমার কাছে, এসো, আমি তোমাদেরকে বলে দিব তখন তোমাদেরকে কি করতে হবে। বুঝছো? আমার মনে হচ্ছে এই ডিবেট করার থেকে আমাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী এবং সাংসদ ওদেরকে একটু সান্ত্বনা দেওয়া, ওদেরকে একটু ভরসা দেওয়া বেশি দরকার। এরা দেশ চালাচ্ছে, এরা যদি এই বুদ্ধি শুদ্ধিতে দেশ চালায়, এই দেশ করে যাবে। বলো, তোমাদেরকে বলি, একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের নাম হচ্ছে বায়োলজি। নাম শুনেছ? BIOLOGY, বায়োলজি। বায়োলজি কি বলে? বায়োলজি বলে যে যখন নাকি একটা মানুষকে পুবার্টি হিট করে, যখন নাকি হরমোন সিক্রেশন শুরু হয়, একটা ম্যাজিক হয়ে যায় তার ভিতরে। জানো সেটা? এখানে যারা সবাই জানে, ওরা ছোট ছিল এক সময়।
যে ছেলেটি ছিল পাশের ঘরের ছোট মেয়ে ছিল তার সঙ্গে ঘুষোঘুষি করেছে, মারামারি করেছে, তারপরে আস্তে আস্তে বড় হয়েছে, 13-14 বছর বয়স হয়েছে, হঠাৎ করে একটা কিছু ট্রিগার করেছে তাদের মাথার ভিতরে। এই যে শুকনা খিচখিচের মেয়েটা ছিল, হঠাৎ করে জানি মেয়েটা কি সুন্দর। আর এই যে মেয়েটা ছিল, এই যে ছেলেটার সঙ্গে ঝগড়াঝাটি করেছে, হঠাৎ করে চোখের কোণালে তাকে দিয়ে আরে বাবা ছেলেটা দেখেছো কি হ্যান্ডসাম, এটা হয়, এটা হতে হয়। পৃথিবীতে 7 বিলিয়ন মানুষ, প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে বুঝেছ বায়োলজির কারণে। মেনে নাও, এটা হয়, এটা হবে। আমাদের সৃষ্টি জগৎ এইভাবে তৈরি হয়েছে যে ছেলেটা মেয়েটাকে ভালোবাসবে, মেয়েটা ছেলেটাকে ভালোবাসবে। আমাদের ডিপার্টমেন্টের কোলাপান রোবট তৈরি করে, আমরা রোবটকে ট্রাই করে দেখেছি, এক রোবটের সাথে আরেক রোবটের ভালোবাসা করা যায় না বুঝেছো। আমরা চেষ্টা করি না, ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে যে ভালোবাসা করার জন্য একটি ছেলে এবং একটি মেয়ের প্রয়োজন। তোমাদের ভিতরে ছেলেও আছে, মেয়েও আছে, তোমরা চেষ্টা করে দেখো, হবে। বিশেষ করে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে, মন্ত্রীর দায়িত্ব নিয়েছে, সরি এটা আপনি বলা উচিত ছিল, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, বলা যাবে না, তুমি ভালো, যেটা তোমার দায়িত্ব নিয়েছো তোমরা একটু রেসপন্সিবিলি বিহেভ করো বুঝেছো, এই সর্বনাশ করার চেষ্টা করো না। আমি শুনলাম একজন বলল কোথায় নাকি বার্বিকিউ খেতে গিয়েছে, তারপরে বার্বিকিউ ফিল্টার করে সে তার খাওয়ার কোনো পয়সা নাই, সে পানি খেয়ে চলে এসেছে। আহা বেচারা, যাওয়ার আগে আমাকে বলছে আমি তোমাকে কিছু পয়সা করে দিয়ে দিতাম, সে আসতে পারো, কিন্তু তার প্রয়োজন ছিল না। তোমার ভিতরে যদি ভালোবাসা থাকতো ওই মেয়েটি না খেয়ে তোমাকে খাওয়াতো বুঝেছো। তুমি ভুল জায়গায় গিয়েছো, ওটা প্রেম না বুঝেছো, ওটা প্রেম না, ওটা থেকে খাওয়ার একটা মতলব। চলে আসো, চলে আসো, ঠিক ভালোবাসায় যাও। আমরা এখানে কথা বলতে আসছি ভালো জিনিস নিয়ে, ভালোবাসার ভিতরে যে ভেজাল আছে সেটা নিয়ে কেন কথা বলবো, বুঝাও আমাকে। ভেজাল তো আছে, সব জায়গায় ভেজাল আছে। ইলিশ মাছ কিনেছে কখনো, ফরমালিন থাকে। আমি ইলিশ মাছের কথা বলতে এসেছি, ফরমালিনের কথা বলতে আসি নাই। বাসমতি চাল কিনেছ, ওর মানে কাঁকড় থাকে। আমি বাসমতি চাল কিনতে চাই, কাঁকড় তো কিনতে চাই না, কিন্তু সাথে চলে আসলে কিছু করার নাই, সহ্য করতে হয় বুঝেছো। কলা কিনেছ, কলার মধ্যে ভেজাল থাকে, কারবার দিয়ে রাখে। কাবাব খেয়েছো কখনো, কাবাবের ভিতরে হাঁটি থাকে। বসো মা, বসো। তোমাদেরকে আগে একটু শিখাই পড়াই, তারপরে তোমাদের ভালো শিখবো। এখন তোমাদের জ্ঞান বইটা খুবই নিচুর দিকে আছে বুঝেছো, তোমরা এখনো দুনিয়া দেখো নাই, কিছু জানো না। আমি তোমাদেরকে আগে কিছু শিখাই পড়াই, তারপরে তোমাদের কত কথা শুনবো। আমার ভিতরে চলে এসো, আমি তোমাদেরকে বোঝাবো, আমি তোমাদেরকে বুঝাবো কেমন করে বেঁচে থাকতে হয়। এদের ভিতরে একজন বলল সে নাকি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তাই বলেছেন না আমাদের এই সাংসদ মহোদয়, আমি যে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে দেখেছি খুবই মনটা খারাপ করেছে। চিন্তা করো, এটা যদি রাজশাহী ইউনিভার্সিটি হতো, কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হতো, কিংবা ঢাকা ইউনিভার্সিটি হতো, কিংবা বুয়েট হতো, কিংবা চিটাগং ইউনিভার্সিটি হতো, একটা কথা ছিল এই মেয়ে শাহজালাল ইউনিভার্সিটিতে থাকে, তার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, সে কি আমার রুমে গিয়ে আমার হলে গিয়ে আমার বলতে পারে না? আমি আপনার ফ্রেন্ড হতে চাই, সমস্যা নাই কি বলো, কোথাকার কি ফেসবুক, কোথাকার কি নেটওয়ার্ক, কোথাকার সোশ্যাল নেটওয়ার্ক, ওগুলো ছেড়ে দাও, সামনাসামনি কথা বলো। একজন মানুষের তোমাদের আসলে পুরো ফোকাসটাই নষ্ট হয়ে গেছে। তোমাদের যদি ফোকাসটা ঠিক থাকতো তাহলে এই সর্বনাশ হতো না। আমি যে 22 বছর এখানে আছি, আমি কতবার কত কি করতে হয়েছে, একাধিকবার সুইসাইড অ্যাটেম্প। আমি লিটারেলি আমি কোলে করে মেয়েটাকে হাসপাতালে নিয়ে গেছি,
নিয়ে যখন হাসপাতালে ডাক্তার বলেছে যে ঠিক আছে মারা যাবে না, তখন আমি বলেছি যে মোটা একটা পাইপ দিয়ে গলার ভিতরে ঢুকিয়ে পাইপটা তার স্টমাকটা ওয়াশ করে ওদের ভবিষ্যতে সে যেন আর এই কাজ করতে না যায়, বুঝেছো? কাজে এই ইউনিভার্সিটিতে আমি যতগুলি দেখেছি এরকম কেস, তোমরা বলেছো পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। পৃথিবীতে বাদ দাও, আমার এই ইউনিভার্সিটি আছে। আইআইসিটি বিল্ডিং দেখেছি তোমরা? আইআইসিটি বিল্ডিং তৈরি করার সময় আর্কিটেক্ট আমার কাছে এসছে যে স্যার আপনার সাথে কথা বলে বিল্ডিংটা তৈরি করি। আমি কি বলেছিলাম তাদেরকে? আমি বলেছিলাম আমাদের এই ক্যাম্পাসে সবচেয়ে বেশি ভালোবাসা এবং প্রেম হয় সিঁড়িতে বসে। কাজে আইআইসিটি বিল্ডিং এ অনেক সিঁড়ি থাকতে হবে। তোমরা তাকিয়ে দেখে এসো, আইআইসিটি বিল্ডিং এর মতো এত লম্বা এত বড় সিঁড়ি আর কোথাও নাই। এখানে এক জোড়া, ওইখানে এক জোড়া, ওইখানে এক জোড়া, বুঝেছো? ব্যবস্থা করে দিয়েছি, তাতেও কম করে। আইআইসিটি বিল্ডিং এ দুইটা সিঁড়ি আছে, উপর থেকে নিচ পর্যন্ত কাঠ দিয়ে ঢাকা। দেখেছো সেটা? বাইরে থেকে ভালো দেখা যায় না, ভিতরে দেখা যায়। মাঝে মাঝে আমাদের সেখানে যেতে হয়, যে সিঁড়ি থেকে বের করে নিয়ে আসতে হয়, বুঝেছো? যে অন্ধকারে বসে আসো, কার্বন ডাইঅক্সাইডে তোমাদের অন্য কিছু না হয়ে যায়, বাইরে খোলা বাতাসে বসো। তুমি কি এখানে শেষ না? যখন নাকি বিল্ডিং শেষ পর্যায়ে কন্ট্রাক্টর আমার কাছে আসছে, আমি বললাম যে ভাই আপনাকে আরো একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমাদের সামনে লেকের মতন আছে, এই লেকের পাশে বসার জন্য বেঞ্চ তৈরি করে দিতে হবে। বেশি কাছাকাছি না, একটু দূরে দূরে। তোমরা তাকিয়ে দেখো, এমন সুন্দর করে তৈরি করা হয়েছে, খুবই কাছাকাছি না কিন্তু যথেষ্ট আছে। সেখানে 4 তলা অফিস আছে, আমি সেই অফিস থেকে মাথা বার করে দেখি, আর আমার নিজের থেকে আমি নিজেই মুক্ত হয়ে যাই। কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, দেখো একটাও কাজ নাই। ওরা এখানে কি করছে বলো আমাকে, বোঝাও। ঠিক আছে? ওরা এখানে কি করছে? কাজে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন এতগুলি উদাহরণ আছে, অন্য ইউনিভার্সিটি ছেড়ে গেলাম, আর তোমরা বলছো পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নাই, আমি মনে বড় কষ্ট পেলাম। এই ছেলেমেয়েগুলো নিয়ে আমরা কি করবো? তোমরা এখান থেকে পাস করে এখন নয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী আছো ঘন্টাখানেকের জন্য, যখন বাইরে বাইরে চাকরি পাবে, সেই চাকরিতে যখন তোমার কলিকে তোমাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা ভগবানের মতো বলবে ভালোবাসা বলে কিছু নয়। আমরা এত কষ্ট করে এত সুন্দর একটা ইউনিভার্সিটি তৈরি করেছি, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট করেছি, এতগুলা ব্যাংক তৈরি করেছি, এতগুলা আমরা সিট তৈরি করে দিয়েছি, বুঝেছ? আর তারপরে এরা বলে যে ভালোবাসা বলে কিছু নাই। আছে, ভালোবাসা আছে, অবশ্যই আছে। আমার সামনে 3 জন হতাশাগ্রস্ত মানুষ, কি বলছি হতাশাগ্রস্ত তা না, তারা আবার উত্তেজিত, ভীষণ উত্তেজিত। হতাশাগ্রস্ত এবং উত্তেজিত যখন একসাথে হয়, এর থেকে দুঃখের ব্যাপার আর কিছু হতে পারে না। আমার মনে হয় বিতর্ক শেষ হওয়ার পরে তাদেরকে বোঝাতে হবে যে হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই, উত্তেজিত হতে পারো, উত্তেজিত হওয়াতে কোনো দোষ নাই। আমার একজন বক্তা বোঝানোর জন্য যে মানে ভালোবাসা বলে কিছু নাই, সব মিডিয়ার সৃষ্টি, একটা কবিতা পড়ে শোনালেন। কবিতাটা হচ্ছে কি জসিমউদ্দিনের কবর কবিতা। এর থেকে ভালো কবিতা পেলে না। বনবাদাসের কবিতা, মানে জওয়ানদাসের কবিতা আছে, বনবাদাসের চুলদার কবিতা, অন্ধকার বিদিশা দিশা মুক্তার সাবস্তির কারিগর, বুঝেছো? যখন সে চোখে দেখে এমনি দেখেছি, তাই অন্ধকারে বলে যে এতদিন কোথায় ছিলেন, পাখি ঘুরের মতো চোখ করে নাটোরের বনলতা সেন, বুঝেছ? বনলতা সেনকে খুঁজো, পাবে। কবর বুঝতে কি জন্য বলো?
অবরোধে যেতেই হবে, ওকে খুঁজতে হবে না, বুঝেছ? এখন আপাতত গণমাতা সেনকে খুঁজে যান, তুমি পেয়ে যাবে। আমাদের বিশেষ করে মন্ত্রী মহোদয়কে আমি একটু সাহায্য করি, ওনার মনে হচ্ছে অবস্থা একটু বেশি খারাপ হতে ওনার ধারণা যে ওনাকে চেষ্টা করে যেতে হবে এবং কোনো মেয়ে যদি কোনোভাবে তার দিকে একটু সুদৃষ্টি দেয় তাহলে একটু হবে। আমি তোমাকে জানাই, মেয়েরাও কিন্তু তুমি যেরকম ওদের মেয়েদের পিছনে পিছনে চিন্তা করছো, ওরাও কিন্তু সেভাবে চিন্তা করছে, বুঝেছো? ওরাও কিন্তু একটা ছেলেকে খুঁজতে চোখের কোনা দিয়ে, বুঝেছ? তোমাকে খালি ছেলেকে খুঁজে বের করতে হবে, হতাশার কিছু নাই, দায়িত্ব তোমার শুধু একার না, ওই মেয়েটারও দায়িত্ব আছে, সেও তোমাকে সাহায্য করবে। যাই হোক, আমি আমার বক্তব্য জেনারেলিটি করবো না, যদি এর একটা ভালো কিছু একটা হতো সেটা দিয়েও আলোচনা করা যেত। এই ধরনের একটা জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে গিয়ে দেশের সময় নষ্ট, জাতির সময় নষ্ট। বিশেষ করে যখন আমি দেখলাম পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি, আমার তখন মনে পড়ে গেল যে শেষবার আমি কথাটা কখন শুনেছিলাম। শেষবার এই কথাটা শুনেছিলাম যখন নাকি বাংলা ভাইয়ের তৈরি হয়েছিল, মনে আছে? যখন নাকি বাংলা ভাই এসেছিল তখন হঠাৎ করে নিজামী বলল যে এই দেশে বাংলা ভাই বলে কিছু নাই, সব মিডিয়ার সৃষ্টি। একই লাইনে থেকে কাজ চলছে, এইখানে ওরা বলছে যে ভালোবাসা কিছু নাই, সব মিডিয়ার সৃষ্টি। বুঝছো? মিডিয়া সৃষ্টি করছে না, ওরা অনাসৃষ্টি করছে। মিডিয়া থেকে দূরে থাকো, একজন মানুষকে ফেসবুকে থ্রুয়ে কথা বলো না, সামনাসামনি কথা বলো, চোখের দিকে তাকাও, মুখের দিকে তাকাও, একটু হাসো, একটু মিষ্টি করে কথা বলো, দেখবে পৃথিবীটা কত সুন্দর। এইখানে যারা আছে ওদেরকে জিজ্ঞেস করে দেখো, হয়তো কোথাও প্রেমটা মেচিউর করাটা কোথাও করেছে, কোথাও একটু কষ্ট পেয়েছে, কোথাও একটু দুঃখ পেয়েছে, রাইট? একজন তো তুমি পাবা না ছেলেকে যার নাকি কোনো একটা মেয়ের জন্য বুকের ভিতরে একটু ভালোবাসার জন্ম নেই, নাই। একটা মেয়েকেও খুঁজে পাবে না, অনেকে হয়তো স্বীকার করবে না, যার নাকি কোনো একটা ছেলেকে দেখে তার মনটা একটু দুর্বল হয় নাই। বুঝেছ? আমরা শুধু পরিবেশটা তৈরি করে রাখবো, তখন দেখবে সেই ছেলেটি এবং মেয়েটির ভিতরে কি সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হবে। তোমরা কি জানো ক্যালিফোর্নিয়ায় একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে? সেই রেস্টুরেন্টে কেউ ওয়াইফাই নিয়ে যেতে পারবে না, ল্যাপটপ নিয়ে যেতে পারবে না, তাদের এখানে বসে সামনাসামনি কথা বলতে হবে। তোমরাও সামনাসামনি কথা বলো, দেখো দিনটা কত সুন্দর। মিডিয়াকে দূরে সরিয়ে রাখো, মিডিয়া আমাদের কোনো কাজে লাগবে না। তো স্পিকার মহোদয় আমাকে একটু সময় দিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। এবং আপনি অনুগ্রহ করে আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সাংসদকে আমার কাছে একটু পাঠিয়েছেন, আমি এদেরকে মাথার হাত দিয়ে একটু দোয়া করে দেবো। ধন্যবাদ তাদেরকে তো পাঠাবো, সাথে আমি কাজ করতে সংসদ সদস্য কিন্তু বলতে যে আপনি বড্ড দেরি করে ফেলেছেন আইআইসিটি বিল্ডিংটা করতে, ততদিন আমার মাস্টার শেষ হয়ে গিয়েছে। আর তিনি একটু দোয়া করে দিয়েছেন তাদেরকে, তোমাদেরও হবে হবে, একবার আমার দিকে তাকাবেন না, বড্ড কষ্ট পেয়েছি। এই পর্যায়ে যুক্তিখণ্ডন করবো, যুক্তিখণ্ডন করতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় সংসদ সদস্যের কথা শুনে মনে হচ্ছে অতিকায় হচ্ছে লোক পাইয়াছে, তেরা পোকা আচর টিকিয়া রহিয়াছে, আর সেটা শুধুমাত্র ভালোবাসার জন্য। কিন্তু তা নয় মাননীয় স্পিকার, মনু সন্তান মানবকে আজকে তার অস্তিত্ব পরবর্তী প্রজন্মের কাছে টিকিয়ে রাখার জন্যই তাদের এটি করতে হয় মাননীয় স্পিকার। এটি তাদের মজবুরি, এটা কোনো ভালোবাসা নয় মাননীয় স্পিকার, এটা তাদের ব্যক্ত শুধু একটি হরমোন মিশ্রণ। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্য আজকে জনগণকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য তিনি একটি ভালোবাসার মিডিয়া স্থাপন করতে যাচ্ছেন মাননীয় স্পিকার। তিনি সকল জনগণকে আমন্ত্রণ জানাচ্ছেন তারা যেন তার কাছে গিয়ে ভালোবাসার শিক্ষাটি পায়। মাননীয় স্পিকার, এটা শুধুই একটি মিডিয়া। মাননীয় স্পিকার, আজকে যখন বিরোধী দলীয় নেত্রী ভালোবাসার নিত্যতার সূত্রটি দিয়ে যান, লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তার এই সূত্রে শুধু যে ভালোবাসার ভৌত পরিবর্তন হয় তা কিন্তু নয়, সাথে রাসায়নিক পরিবর্তনটিও হয়ে যায়। মাননীয় স্পিকার, তার গুণগত মানটি হারিয়ে যায়। আজকে যখন বিরোধী দলীয় উপনেতা এমন একটি রোমান্টিক লুক নিয়ে সরকার দলকে বলেন সরকার দল নাকি সঠিকভাবে ভালোবাসাটি খুঁজলে ভালোবাসাটি পাবে, তখন আমার
সংসদ সদস্য এমন হাসি হাসি চেহারা নিয়ে এমন মিষ্টি করে কথা বলেন, তখন সেটা আমি সহ এখানে বসে থাকা হাজারো তরুণীর বুকে সেজ হয়ে বেঁধে স্পিকার। স্পিকার, আজকে যদি মাননীয় বিরোধী দলীয় নেত্রী ফেসবুকে এত নিন্দা না করে তিনি যদি আজকে ফেসবুকে একটু বেশি সময় দিতেন, তবে আজকে অনেক পুত্র দায়গ্রস্ত পিতার উপকার হতো। স্পিকার, স্পিকার, আজকে বিরোধী দলীয় নেত্রী আমন্ত্রণ জানালেন যে চিপা থেকে বের হয়ে আসতে, অন্ধকার থেকে আলোতে আসতে। খুব ভালো কথা স্পিকার, কিন্তু এই গ্যারান্টি কে দেবে তা তারা বলে যাননি। স্পিকার, তাই আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি। এই প্রস্তাবটি যেন এই সংসদে পাস হয়। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এবার সমাপনী বক্তব্য প্রদান করবেন বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য। যদি একটা যুক্তি পেতাম তাহলে খণ্ডন করতাম, যদি কোনো যুক্তি না পাই আমি কি খণ্ডন করবো? বোঝাও একটু একটা যদি যুক্তি দিতে। তো যাই হোক, মানে সমস্যাটা আসলে যুক্তিতে না, সমস্যাটা থেকে দৃষ্টিভঙ্গিতে, বুঝেছ? ওদের ধারণা সব কিছু ফেসবুকের থ্রু দেখতে হবে, সব কিছু মিডিয়ার থ্রু দেখতে হবে। মিডিয়াতে যদি আর সময় কাটাতো তাহলে নাকি অনেক ভালো হতো। মিডিয়াতে কিংবা ফেসবুকে আমি কেন সময় কাটাবো? আমাকে বোঝাও। আমার সামনে রিয়েল মানুষ আছে, তার রিয়েল হাত আছে, পা আছে, বুক আছে, নাক আছে, চোখ আছে, সে রিয়েলি হাসে, তার চোখের দিকে তাকাই, সে আমার সঙ্গে কথা বলে। আমি সেগুলি বাদ দিয়ে আমি যদি ফেসবুকের থ্রু আমাকে দেখতে হয় তাহলে তো হলো না, বুঝেছো? কাজেই ফেসবুকের থ্রু যে ভালোবাসা হয় সেটা ভালোবাসা না আসলে, তাই না? আসল ভালোবাসাটা হচ্ছে গিয়ে সামনাসামনি হবে, মানুষের চোখের দৃষ্টিতে হবে। পৃথিবী থেকে এই ফেসবুক উঠে যাবে, মিডিয়া উঠে যাবে, কিন্তু ভালোবাসা কখনো উঠবে না। তুমি যদি বলো পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি, তাহলে তোমাকে বলতে হবে পৃথিবীতে বায়োলজি বলেও কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি। কিন্তু আমার সন্তানের জন্ম দিতে হবে, আমার একজন মা দরকার, একজন বাবা দরকার, এবং একজন মা আরেকজন বাবাকে কিংবা একজন বাবা আরেকজন মাকে খুঁজে দিবে এই ভালোবাসার ভিতর দিয়েই। আমার হাতে ইউনিভার্সিটিতে কত ছেলে মেয়েকে আমি পাঠিয়েছি এবং তারা কত সুন্দর করে জীবনযাপন করছে। তারা কি ভালোবাসা করে নাই? অবশ্যই করেছে। কিন্তু তোমরা যদি ফেসবুকের ভিতর থেকে এটা খোঁজো, মিডিয়ার ভিতর থেকে এটা খোঁজো, তাহলে এটা কোনোদিন খুঁজে পাবে না। কাজে তোমাদেরকে বলছি যে পৃথিবীতে ভালোবাসা আছে, পৃথিবীতে ভালোবাসা থাকবে, এবং এই ভালোবাসার জন্যেই কিন্তু পৃথিবীটা টিকে আছে। যাই হোক, মাস্টার মানুষ কথা বলে উপদেশ দিয়ে দেয়, বুঝেছ? আর একটা শেষ উপদেশ দিয়ে দেয়, তোমরা যদি মনে করো ভালোবাসা মানে হচ্ছে গিয়ে একটা ছেলে আর মেয়ের ভিতরে ফেসবুকে লাইক দেওয়া, তাহলে হলো না। ভালোবাসাটা শুধু ছেলে আর মেয়ের ভিতরে হয় তাও কিন্তু কেউ বলে নাই, বুঝেছ? একটা মাও তার সন্তানকে ভালোবাসে, একটা মা সন্তানকে ভালোবাসে, সেটাও ভালোবাসা। তুমি যখন দেখেছো তার মা ফেসবুকের থ্রু তার সন্তানকে ভালোবাসছে না, বুঝেছ? একজন মানুষ তার দেশকেও ভালোবাসে, বুঝেছ? এবং সেটাও দেশের তো ভালোবাসা না, সেই ভালোবাসাটাও কিন্তু সরাসরি দেশটাকে ভালোবাসে। কাজেই এটার ঊর্ধ্বে চলে আসো, ছোটখাটো এই ফেসবুক এবং মিডিয়ার ঊর্ধ্বে, দেখবে পৃথিবীটা কত সুন্দর। আর মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে এটা তুলে নেন, ঠিক আছে? আমরা ভালোবাসা নিয়ে থাকি। ধন্যবাদ সংসদ সদস্যকে। এর মাধ্যমে আমাদের ফর্মাল যে ডিবেট সেশনটি ছিল সেটি শেষ হয়ে গেল। আসলে এই বিতর্কটি বিচার করার কাজ আমার না, এটা জনগণের রায়। তো এখন একটা পাবলিক পোল নেওয়া হবে। সবাই রাজি তো? তো আজকের প্রস্তাবটি ছিল পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি। প্রস্তাবের পক্ষে কারা হা আছেন হা বলুন। এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। এই থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে ভালোবাসা আছে, মিডিয়ার কোনো ব্যাপার নেই।